আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিকঠাক আছে কিনা? আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কমেন্টস করুন তো সবাই। জি, দেখা যাচ্ছে। ঠিকঠাক মতো শোনা যাচ্ছে? ক্লিয়ার, ওকে। হেডফোন চেঞ্জ হয়েছে তো এই জন্য জাস্ট আপনাদের কাছে চেক করা যে সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছে কিনা। আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামের মানুষজন এত কম কেন? আচ্ছা, আমাদের এখানে সম্ভবত দুইটা ব্যাচের আছেন। এখানে ঘরকন্যা 3 এবং উপার্জক 1, এখানেও দুই একজন থাকতে পারেন। এরকম কেউ আছেন ঘরকন্যার গত ব্যাচের এবং উপার্জক প্রথম ব্যাচের কেউ আছেন এখানে? উম কেউ নেই সম্ভবত। আছে শাহিবা আলম। আপনারা উপার্জক 2 এবং ঘরকন্যা 4th ব্যাচের, তাই তো? উপার্জক 2, ঘরকন্যার 4th ব্যাচে কারা কারা আছেন? ইয়েস। আচ্ছা, কারণ বাকি তো সবাই এখানে বেশি। ওকে, আমরা শুরু করি ইনশাআল্লাহ। আমরা এই সপ্তাহে আমরা ঠিক 6টা ক্লাস করবো, আজকে আমাদের প্রথম দিন। আমরা গত সপ্তাহে মোটামুটি অ্যাভারেজে 4টা স্কিলের উপর কথা বলেছি। একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ভিডিও এডিটিং, ফেসবুক মার্কেটিং এবং হচ্ছে ভিডিও আমাদের আর কি ফেসবুক মার্কেটিং, তাই না? ভিডিও সরি গ্রাফিক্স, ক্যানভা ডিজাইন গ্রাফিক্স, এটা আমরা ক্যানভাতে শিখবো যারা। তার মানে ক্যানভা একটা প্রোগ্রাম, অ্যাফিলিয়েট মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এবং ভিডিও এডিটিং, এই 4টা স্কিলের পর আজকে থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ইন ডিটেলস আপনাদেরকে আবার স্যারেরা দেখাবেন। এটা এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমি পারতপক্ষে হয়তো চেষ্টা করবো পুরো 6 দিন আপনাদের সাথে থাকার, না হবে কোনো না কোনো স্যার কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। অ্যাফিলিয়েট মার্কেটিং আমি গত ক্লাসে ব্রিফ করে বলেছিলাম যে গত সপ্তাহে এটা সম্পূর্ণ কোনো রকম ইনভেস্টমেন্ট লাগে না, কোনো পয়সা টাকা পয়সা চিন্তা নাই, জাস্ট অন্যর একটা প্রোডাক্ট আছে সেইটা আমরা কিভাবে বিক্রি করতে সহায়তা করবে এইটা হলো মূল জিনিসটা। আমি একটু সবাইকে মিউট করে, মিউট অল দেন তো। আচ্ছা, যখন প্রয়োজন হয় আমি আপনাদেরকে ডেকে নিব। তাহলে সেই 6 দিনে আমরা আসলে কি শিখবো, যে বিনা ইনভেস্টমেন্টে, যাদের টাকা পয়সা আমাদের নাই কিন্তু আমরা কোনো কিছু ইনকাম করতে চাচ্ছি খুব ইজিতে সহজ ভাবে, তাদের জন্য এই 6 দিনের প্রোগ্রামটা কি হবে? সবচেয়ে ভালো একটা সাজেশন আমাদের প্রতি, আপনাদের প্রতি আমাদের পক্ষ থেকে থাকবে যে এই 6টা দিন ঠিকঠাক মতো ক্লাস করি, যে রুলস নিয়ম নীতি আমরা দেখবো শিখবেন সবাই, এগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের জন্য এই অ্যাফিলিয়েট মার্কেটিং করেই ডে 1 থেকে আয় রোজগার করা পসিবল। আমি বলছি আজকে আমি শিখিয়ে দিচ্ছি, সাপোজ বলছি আগামীকাল আপনার চাইলে আগামীকাল থেকে কিন্তু ইনকাম করা সম্ভব, এটা কোনো রকম কষ্টকর জিনিস না, জাস্ট আমি বুঝাই। আজকে আমরা কি শিখবো 6 দিনে সেটা একটু ডিটেলস বলি। প্রথমত অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং কিভাবে আয় হয়, এইটা নিয়ে প্র্যাকটিক্যাল আমি ওয়েবসাইট দেখিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আগামীকালকে অ্যাকাউন্ট খোলা এবং অ্যাফিলিয়েটের লিঙ্ক তৈরি করা, যেহেতু অ্যাকাউন্ট না খুললে পরে আমি অ্যাফিলিয়েট করতে পারবো না, এই জন্য কোনো কোনো সাইটে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে, কোনো কোনো সাইটে অ্যাকাউন্ট না খুলেও ইনকাম করা যায়। তা আমরা কোথায় কোথায় অ্যাকাউন্ট খুলতে হবে সেটা নিয়েও আলোচনা করবো, এবং কোথাও অ্যাকাউন্ট না খুলেই যে অ্যাফিলিয়েট হিসেবে ইনকাম করা যায় সেটা আমরা দেখবো। ডে 3-তে ফেসবুক প্রোফাইল ও পেজ দিয়ে প্রমোশন। আমরা ফেসবুক পেজে যারা অলরেডি আছে তাদের কোনো খোলার দরকার নাই, যাদের নাই আমরা ইনশাআল্লাহ খোলার ক্লাসটা গত ব্যাচেরটা আমরা হয়তো শেয়ার করে দিব, ওইটা দেখে আপনারা পেজ ওপেন করে নেবেন, দেন ওই পেজের মধ্যে কিভাবে আমরা ফেসবুক মার্কেট, ওই পেজটাকে ব্যবহার করে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করবো সেটা আমরা দেখবো। এরপর আছে ডে 4-এ কন্টেন্ট কৌশল, রিভিউ, সমস্যার সমাধান, রিকমেন্ডেশন। এক্স্যাক্টলি আমরা এই চতুর্থ ক্লাস থেকে বিক্রির পুরো প্রসিডিউরটা আস্তে আস্তে শেখা শুরু করব। আসলে কি ধরনের কথাবার্তা আমি যদি আমার পেজের মধ্যে বলি বা শেয়ার করি, তারপরে মানুষ সেইটা দেখে অন্তত কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে, আদারওয়াইজ মানুষ তো কিনতে চায় না। মানুষ কেনাকাটি এরকম সহজে আমি শেয়ার করবো আর একটা মানুষ কিনবে, ব্যাপারটা এরকম না। এর ভিতরে আমাকে কন্টেন্ট লিখতে হবে, আমাকে শেয়ারের মতো আমাকে এমন কিছু দিতে হবে যাতে মানুষ আমার এখান থেকে বোঝে যে এই জিনিসটা তার প্রয়োজন আছে বা এটাতে তার কেনা প্রয়োজন, এটা তার প্রয়োজন বা কোনো একটা প্রবলেমের সমাধান হবে এই জিনিসটা যদি সে নেয়। এরকম জিনিস আমরা কিভাবে উপস্থাপন করতে হয় সেগুলো নিয়ে আমরা 4th ক্লাসে আমরা শিখবো। এরপরে যখন আমাদের মানে মানুষকে উদ্দেশ্য করে আমরা যে কন্টেন্ট গুলো বানাবো, ইমেজ বা
বিভিন্ন রকমের আমরা জিনিস শেয়ার করব, ভিডিও তৈরি করব। এটা দেখার পরে কাস্টমার আমাদের কাছে জিজ্ঞাসা করা শুরু করবে যে কিভাবে কি হচ্ছে এখানে, কিভাবে আয় রোজগার করা যায়, বা এটা কিভাবে তোমার কাছ থেকে তুমি কি এটা বিক্রি করো কিনা। আমি তো সাপোজ আমি বই কিনতেটা চাচ্ছি, ল্যাপটপটা নিতে চাচ্ছি, অথবা হজ ওমরার ব্যাপারে জানতে চাচ্ছি, বাচ্চা ভর্তি করাবো এই বিষয়ে জানতে চাচ্ছি। আমাদের যে বিজনেস বা সার্ভিস গুলো আছে এগুলো তখন আপনার কাছে জানা শুরু হলে জানার জন্য আপনার কাছে মেসেজ করবে। সে আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, নিজের নিকটত্ব যে কেউ হতে পারে। কারণ আপনাকে প্রথমে আননোন, কেউ আপনাকে চেনে না জানে না, কিন্তু এই 6 দিনের মধ্যে অনেক কিছু আমরা শিখবো এবং শেয়ার করব, যার ফলে আমাদের আত্মীয় স্বজন যেখানে যা আছে, বন্ধু বান্ধব, আমার প্রোফাইলে যারা আছে, পেজে যারা আছে, সবাই কিন্তু এই 6 দিনের মধ্যে অনেকটা জেনে যাবে। জানার পরে কি হবে, আমরা তো চুরি চামারি করছি না, তাই না? একটা মানুষের বিজনেস আছে, তাদের সাথে সহায়তা হিসেবে আমি কাজ করে যাচ্ছি, বিনিময়ে আমি এখান থেকে বিক্রি হয়ে পড়ে দেন আমি একটা তাদের পক্ষ থেকে সম্মানী বা কমিশন জেনারেট করবো। এই তো মূল জিনিসটা। এরপরে ইনকামের ট্র্যাকিং, মাসিক প্ল্যান এবং বোনাসের পর আমরা এই 6 দিন পরে শিখবো যে কিভাবে মাসে 5,000 10,000 টাকা আয়ের একটা চিত্র আমরা দেখাবো, যে এইভাবে এইভাবে যদি আমরা কাজ করি নিয়মিত 2 ঘন্টা 1 ঘন্টা করে, একটা সময় দেখবেন না হয় 1 মাস 2 মাস পরে আপনার এই আমাদের নিয়মিত আমরা যে জিনিসটা শেয়ার করবো এটা যদি নিয়মিত আপনারা দেখেন যে না এভাবে কাজ করলে পরে এটা থেকে রেভিনিউ জেনারেট হয়, এভাবে কাজ করলে পরে মোটামুটি বিক্রির পসিবিলিটি বেড়ে যায়, ওইভাবে যদি আপনারা কাজগুলো ঠিকঠাক মতো করেন দেখবেন ইনশাআল্লাহ 2-3 মাস পর থেকে আপনার 5,000 7,000 10,000 টাকা খুব ইজি ভাবেই করা যায়। আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে তো 7 দিনের মোটামুটি কি শিখবো, 6 দিনে একটা ধারণা পেয়েছি। এখন আজকের যে ক্লাসটা আছে সেটা নামে একটু কথাবার্তা বলি। তো প্রথমে ডে ওয়ান আসলে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিভাবে হয় না হয় এগুলো অনেকভাবেই আমি সংজ্ঞা দিতে পারি, এই সংজ্ঞার মধ্যে আমি যাচ্ছি না। প্র্যাকটিক্যাল জিনিসটা যেটা হয় সেটা আমি দেখাই। অ্যাফিলিয়েট মার্কেটিং এক কথায় যদি কেউ জিজ্ঞাসা করে জিনিসটা কি, আপনি সরাসরি উত্তর দিবেন কি, মানুষের, আমাদের প্রোডাক্ট আছে, আমাদের সার্ভিস আছে, এই প্রোডাক্ট বা সার্ভিস বিক্রয় করতে সহায়তা করা। অথবা যদি আপনাকে এটা এভাবে বলেন, অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে যে আমার কোনো বিজনেস নাই, আমার কোনো কোনো কিছুই নাই, আমার স্কিল আছে, আমার ধৈর্য আছে, আমার মানে কিছু একটা করার খুবই ইচ্ছা প্রবল আছে, যে আমি কিছু একটা করতে চাই, অনলাইনকে ব্যবহার করে আমি 2-4 টাকা ইনকাম করতে চাই ঘরে বসেই। এইরকম মানুষ যারা আছেন তারা কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি তাদের হিসাবে সংজ্ঞাটা এরকম হবে যে আমার কিছু নাই বাট কিছু একটা করতে চাই অনলাইন হতে। এই তাদের জন্য আসলে কি করা এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট একটা বিজনেসের মডেল হতে পারে বা স্কিলড হতে পারে, যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিংটা যদি শিখি তাহলে আমার প্রোডাক্ট থাকুক চাই না থাকুক আমার কোনো টাকা পয়সার কোনোই প্রয়োজন নাই। যদি অ্যান্ড্রয়েড মোবাইলটা ভালো থাকে, অথবা যাদের বাসায় ল্যাপটপ বা ডেস্কটপ যে কোনো একটা থাকলে হচ্ছে, না থাকলে মিনিমাম যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, সেইটা দিয়ে কি করব আমরা আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস আছে সেটা প্রচার করা। প্রচারটা কোথায় কিভাবে করব ইন ডিটেলস ইনশাআল্লাহ আগামী 6 দিনে আমরা শিখে ফেলবো। তার মানে অ্যাফিলিয়েট মার্কেটিং হলো হালাল একটা ব্যবসার সাথে। তবে হারাম প্রোডাক্ট নিয়েও কিন্তু অ্যাফিলিয়েট করা যায়, মদের আপনি যদি মদের বিজ্ঞাপন দেন বা মদের শেয়ার করেন তাই ওটা তো হালাল হবে না, তাই না? এটা হারাম হয়ে যাবে। ইসলামে যে জিনিসগুলো যায় না, যে প্রোডাক্টগুলো আমাদের বিকৃত নিষিদ্ধ দূরের কথা, তার সাথে সংশ্লিষ্ট থাকাটাও আমাদের জন্য পাপ, সেই সব কাজ ছাড়া বৈধ যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস আপনি যদি মনে করেন যে না এটা ভালো মানুষের উপকার হতে পারে, বা এরা যাদের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছি তারাও ভালো, বা তাদের প্রোডাক্টগুলো আশা করি কোনো কমপ্লেন নাই, বা তাদের প্রোডাক্টে অনেকেই কাজ করছে ইতোমধ্যে বাজারে এবং কাজ করে মোটামুটি মাসে তাদের রেভিনিউ বা আর্নিং হচ্ছে, আমি তাদের সাথেও নতুন হিসাবে আজকে থেকে কাজ শুরু করে দিব। তো এই যে শুরু করে দেয়া, এরপরে এই শুরু হওয়ার পরে যে 2-4 টাকা রেভিনিউ হবে সেটাই অ্যাফিলিয়েট মার্কেটিং। আমার প্রোডাক্ট আছে, আপনার কিছুই নেই, আপনার স্কিল আছে, আপনার স্কিল আর আমার প্রোডাক্ট দুইটা কম্বিনেশন করে যে বিক্রিটা হবে সেখান থেকে আমি একটা লাভ পাবো এবং আপনি একটা কমিশন পাবেন, দ্যাটস ইট। এই হলো আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং। তবে অ্যাফিলিয়েট মার্কেটিং কি এটার আবার এখানে বইয়ের ভাষায় লেখা আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কমিশন ভিত্তিক বিক্রয় পদ্ধতি। ধরেন এক একটার কমিশন কিন্তু এক এক রকম, আমি কিন্তু আপনাদের গত ক্লাসে দেখিয়েছিলাম যে কোনটা থেকে কত পরিমাণ রেভিনিউ জেনারেট হতে পারে। যেমন বই বিক্রি করলে 50 টাকা থেকে 100 টাকা, একজনকে ওমরাতে যদি পাঠিয়ে দেন এখান থেকে 2 থেকে 3 হাজার টাকা, একজন হজের যদি যাত্রী আমাদের কাছে দিয়ে দেন এখানে প্রায় 5 থেকে 10 হাজার টাকা। একটা ওয়েবসাইট তৈরি করার কাস্টমার আপনি নিয়ে আসবেন আমাদের কাছে বা আমাদের সাথে কথা বলিয়ে দিয়েছেন, এরপরে আমাদের কথা বলার দ্বারা উনি রাজি হয়েছে, উনি কাজ শুরু করে দিয়েছেন, এই যে এখান থেকে একটা প্রায় 5-7 হাজার টাকা কমিশন। এরপর হচ্ছে আমাদের একটা ছাত্র ভর্তি যদি করানো হয়, এখান থেকে রেভিনিউ কম, কারণ মাসে আমরা 500 টাকা করে পড়ানোর জন্য নেই,
কেউ যদি সারা বছরের টাকা একবারে দিয়ে দেয়, অথবা আগামী বার্ষিক পরীক্ষা পর্যন্ত যে 3 মাস 4 মাস আছে এটার টাকা যদি একবারে দিয়ে দেয়, সেখান থেকে কিন্তু 400-500 টাকাটা রেভিনিউ বা কমিশন আছে। প্রত্যেকটা জিনিসে এরকম আমাদের আলাদা আলাদা কমিশন আছে। একটা ল্যাপটপ যদি আমরা বিক্রি করি, 500 টাকা থেকে শুরু করে মিনিমাম 1500 টাকা পর্যন্ত কিন্তু আমাদের কমিশন আছে। তার মানে বোঝা যাচ্ছে প্রোডাক্টের উপর বেস করে এখানে কমিশনটা হয়। আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, সেই প্রোডাক্টটা যদি বাজারে চাহিদা থাকে এবং আপনি বিক্রি খুব সহজেই করতে পারেন, তাহলে ইনশাল্লাহ এটা খুব সহজেই ভাবে আপনি এখান থেকে কমিশন জেনারেট করতে পারেন। এখন বলতে পারেন কিভাবে কমিশন হবে, কিভাবে পাবো, আমি তো নিব না, আমি তো কথা বলতে পারি না, আমার কথা দ্বারা মানুষ শুনবে না, আমার কথা বিশ্বাস করবে না, আমার কথা বলতে লজ্জা লাগে, আমি তো কখনো কারোর সাথে কথা বলি নেই। যদি এরকম কথা বলতেই থাকেন, এটার জন্য শেষ হবে না। তা আমরা যদি 6টা দিন ক্লাস করি, তাহলে কিন্তু আবার সবকিছু 6 দিন পর আপনি গড় 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 করে কথা বলতে পারবেন। সে আপনার সে আত্মবিশ্বাস আর কনফিডেন্স হিসাবে 6 দিন হয়ে যাবে। তাহলে আমরা মার্কেটিং এর কমিশন ভিত্তিক, এটা আমরা একটা কমিশন বেস এই মার্কেটটা আসলে হয়। এরপরে আমাদের বলছি কোন প্রোডাক্ট বা আমাদের সার্ভিস অন্যকে প্রচার করে বিক্রি করার মাধ্যমে যেটা কমিশন পাওয়া যায়, দ্যাটস ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। বাংলাদেশে অনেক বড় বড় অ্যাফিলিয়েট মার্কেটিং কোম্পানি আছে, দারাজ.কম আছে, অ্যামাজন বিশ্বের একটা কোম্পানি আছে, ক্লিক ব্যাংক এটাও বিদেশি কোম্পানি। তার মানে এসব বড় বড় কোম্পানিতে কিন্তু এরকম অ্যাফিলিয়েটের সিস্টেম ডেভেলপ করা আছে। আমাদের কি কি আছে চলুন আমরা একটু আমাদের সাইট গুলো দেখি, যেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আমরা অ্যাফিলিয়েট হিসেবে ইনকাম করতে পারবো। প্রথমত আমরা একটু দেখি ইব্রাহিম টেক বিডি। এটা আমাদের ওয়েবসাইট, সফটওয়্যার, অ্যাপস, এই ধরনের জিনিস যদি আমাদের বানানোর কাজে কারো কাস্টমার আমাদের কাছে আছে আপনার মাধ্যম দিয়ে, তাহলে দেখেন যে অ্যাফিলিয়েট জয়েন নিচের দিকে দেখা যাচ্ছে অ্যাফিলিয়েট জয়েন। আমি অ্যাফিলিয়েটে যাওয়ার পরে এগুলো নিয়ে আমরা আগামীকাল থেকে প্রত্যেকটা জায়গায় অ্যাকাউন্ট কিভাবে খুলবেন না খুলবেন সবকিছু দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। তাই স্টার্ট আর্নিং যদি এখান থেকে ক্লিক করি, দেন এখান থেকে আপনার নাম, আপনার আইডি, আপনার ইমেল, আপনার ফোন নাম্বার, আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে এই ইব্রাহিম টেক বিডির এই প্রোডাক্টের কি, এই প্রতিষ্ঠানের যত রকম সুবিধা আছে, সার্ভিস আছে, সেগুলো অন্যের কাছে পৌঁছাইতে পারবেন, বিক্রি করতে পারবেন। তার মানে এখানে অ্যাকাউন্ট খোলার একটা ব্যবস্থাপনা আছে। তার মানে বোঝাই যাচ্ছে এদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সার্ভিসটা নিয়ে অন্যের কাছে বিক্রি করে কমিশনের সুযোগ আছে। এবার যদি আমি বই আছে দেখাই, আমি বই আছে.কমে যদি যাচ্ছি, তারপরে এখান থেকে যদি আমি একটু নিচের দিকে যাই, তাহলে দেখবেন যে এখানেও নিচের দিকে কি করা আছে। নিচের দিকে আমরা একটু যাই, দেখেন এই যে লেখা আছে জয়েন অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট। জয়েন অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট যদি আমি ক্লিক করি, দেন বই বিক্রি করে আয় করুন লেখা আছে, তাই না? তারপর আমি যদি শুরু করি, তাহলে এখানে আপনার পূর্ণাঙ্গ নাম, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল, আপনার অ্যাফিলিয়েট আইডি, অ্যাফিলিয়েট আইডি ঘরকন্যা এবং উপার্জক যাদের অ্যাকাউন্ট আছে ওখানে একটা আইডি, অ্যাফিলিয়েট আইডি দেওয়াই আছে, আমরা সবাই জানি। আমরা তারপরে দেখবো ক্লাসগুলো কিভাবে কি করতে হয়। এখানে আইডিটা বসানো, পাসওয়ার্ড দিয়ে তারপরে আপনার ছবিটা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। তারপরে বই আছে থেকে যত বই আছে এখান থেকে কাজ করতে পারবেন। তারপরে কি আছে, আমরা যদি এখন ল্যাপটপ আছে সাইটে চলে যাই, আমাদের যে ল্যাপটপ বিজনেসের মধ্যে, এখানে যদি একটু নিচের দিকে আসি, এই একটু নিচের দিকে আসলে দেখবো যে আমরা একটু নিচে আসি, দেখেন জয়েন অ্যাজ এন অ্যাফিলিয়েট, এখানে যদি আমি ক্লিক করি, দেন আপনার ক্যারিয়ারকে উন্নত করতে এবং টাকা আর্ন করুন। এবার গেট স্টার্টেড যদি দেই, তাহলে এখানে কি আপনার ফুল নেম, আপনার ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, রিফারেল আইডি এগুলো দিয়ে আমরা ল্যাপটপ আসের একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে পারবো। অ্যাকাউন্ট খুললে তবেই আমাদের অন্যের কাছে পৌঁছানোর জন্য লিঙ্ক পাবো, সেটা শেয়ার করলেই ওখান থেকে যদি কেউ পারচেস করে আমি ট্র্যাক করতে পারবো, দেখতে পারবো, কমিশন জেনারেট হবে। অনেকেই আছে ল্যাপটপ এমন একটা সাইট আপনার অ্যাকাউন্ট নাই কিন্তু কোনো বন্ধু বান্ধবী যদি কিনতে পারে আপনার কাছে, তাহলে সে তো কমিশন পাবেই, হয়তো 400-500 টাকা ডিসকাউন্ট পাবে, আপনাকেও আপনি আলাদাভাবে কমিশন দিবে। এটা ওয়েবসাইট ছাড়াও আমরা বাইরে থেকেও বিক্রি করা যায়। যেমন আমরা যদি এখানে একটু আসি, অ্যাফিলিয়েট, দেখেন বই আছে এবং ল্যাপটপ আছে, দুইটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, অ্যাফিলিয়েট গ্রুপ 1, অ্যাফিলিয়েট গ্রুপ 2। এই দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে আমাদের যদি যে কোনো একটা গ্রুপে যদি আমি ঢুকি, দেখেন এই যে আমি তো একটা বইয়ের কথা বলছে এবং বইটা কোথায় ডেলিভারি দিতে হবে লিখছে, তার নাম আমার বাসা, ওর বাসার ঠিকানা দিচ্ছে বিভাগ রংপুর, জেলা লালমনিরহাট ইউনিয়ন। এই যে নাম্বার গুলো দিচ্ছে মানে ঠিকানায় পাঠাইছে, উনি হয়তো রেফারেল নিয়ে আসে। এই যে এই স্যার এই দুটো বইয়ের মূল্য কত, বিক্রয় জানতে চাচ্ছে, এই যে দেখেন এই বইটা কত, এই যে আজার রহমান এই বইটা আছে কোথায়। এই গ্রুপের মধ্যে এগুলো নিয়ে আমরা আলোচনা করি সব সময়, কি হচ্ছে না হচ্ছে। আপনাদেরকে ইনশাআল্লাহ এখানে আমরা জয়েন করায় দিব। এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবকিছু আমরা, আপনি তো প্রাইস জানেন না, অনেক সময় বই আছে বাইরের বইও চায়, যেখানে বই আছে আমাদের ওয়েবসাইটে নাই, তাহলে কি করবেন, ল্যাপটপ আমাদের ওয়েবসাইটে নাই, তারপরও আমরা আপনাদেরকে বিক্রি করতে হেল্প করব। তাই হচ্ছে এইসব গ্রুপ থেকে আমরা জয়েন হব, আমি আপনাদের লিঙ্ক দেবো ক্লাস শেষে, এখানে লিঙ্ক জয়েন হয়ে নেবেন। এইসব গ্রুপে থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, বিক্রিটা সহজ হবে আপনার জন্য। এরপরে আমাদের যদি ল্যাপটপ আসার পর আমরা এরপর এডু পরিবার যদি আমরা যাই, এখানে ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, দেখেন এইচএসসি 2027 ব্যাচ শুরু হচ্ছে কয়েকদিন পর থেকেই, 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত এখানে পড়ানো হয়। আপনি যদি এই সাইটের নিচের দিকে যান, তাহলে দেখতে পারবেন এই যে
মাই অ্যাফিলিয়েশন যদি ক্লিক করি, এখানে দেখেন আপনার এডু পরিবারকে স্বাগতম, আপনি ঘর কন্যা আর বিশেষ রিফারেবল, এটা ঘর কন্যা এবং উপার্জক দুইটাই হবে। আপনার ফুল নেম, ফোন নাম্বার, ঘর কন্যার আইডি, এরপরে পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে জয়েন হয়ে এডু পরিবারের কোনো ছাত্র ছাত্রী বা যে কোনো ব্যাচে ভর্তি করাইতে পারেন। এটা মাসে বেতন, আমাদের বেশ মাসে বেতন সিস্টেম আছে, এক কাউন্ট টাকাও আছে, সব ব্যবস্থাপনাই করা আছে ইনশাল্লাহ। তো এই সব মানে প্রোগ্রামের মাধ্যম দিয়ে আপনি আলিফাদাতে যাবেন, সেখানেও আমাদের আছে। প্রত্যেকটা জায়গা থেকে কমিশন ভিত্তিক আমাদের আয় করার সুযোগ আছে। তাই এখান থেকে আমরা সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে আমরা ইনশাল্লাহ রেভিনিউ জেনারেট করব। আমাদের শুরুটা অন্তত হবে খুব ভালোভাবেই। এরপরে আমরা যদি একটু পাওয়ার পয়েন্টের দিক যাই, তাহলে কাজ করার প্রক্রিয়াটা কেমন হবে, কি কি কাজ করতে হয়, এটা আগামীকাল প্র্যাকটিক্যালি দেখবো। সাধারণত রেজিস্ট্রেশন করতে হবে ওইসব সাইটে গিয়ে, 1 নম্বর। রেজিস্ট্রেশন ছাড়াও ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হন, সেখান থেকেও কিন্তু রেভিনিউ জেনারেট করা যায়। কারো কারো ক্ষেত্রে দেখা গেল যে আপনার এত ওয়েবসাইট মেনটেন করা, মনে করেন যে না আমি ওয়েবসাইটে তো যাবো না, আমি সাধারণত বই আর ল্যাপটপ বিক্রি করতে চাই, হজে পাঠাইতে চাই, আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলেও কাজটা করতে পারবেন। অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকেও কিন্তু রেফারেল সিস্টেমে আপনারা আয় করতে পারবেন। সেখানে আমরা ম্যানুয়ালি মেনটেন করি। আমরা চাই যে কোনো রকম এই অ্যাকাউন্ট খুলতে গিয়ে আপনারা প্রবলেম ফেস করেন আর আমি কাজ করব না, এরকম না। ভাই আমি অ্যাকাউন্ট খোলার দরকার নাই, আমি তো, আপনি খালি বলবেন এই কাস্টমারটা আমার, বা এই এই আত্মীয়টা আমার, বা এই নামের যে ব্যক্তিটা কিনেছে এটা আমার লোক, এটা বললে পরে ইনশাল্লাহ আপনাকে আমরা ম্যানুয়ালি বিকাশে পেমেন্ট করে দেবো। এটার জন্য অ্যাকাউন্ট থাকাটা জরুরি না। এরপরে আপনাকে কি করতে হবে, প্রোডাক্টটা বেছে নিতে হবে। আপনার গত ক্লাসে আমি বলছি যে কে কোনটা নিয়ে কাজ করতে ইচ্ছুক। আপনার বই আছে, ল্যাপটপ আছে, হজমরা, যতগুলো আমাদের প্রোডাক্ট সার্ভিস 7-8টা আছে, এটার মধ্যে থেকে আপনি প্রথমে বের করেন যে আমার আশেপাশে যারা আছে, যাদেরকে প্রপোজ করা আশা করা যায়, অথবা আমার আশেপাশে কেউই নাই, আপনি একা, আপনার একটা প্রোফাইল তো আছে, প্রোফাইল তো 2-4 জন বন্ধু বান্ধব আছে, তাই না? আপনি বিক্রি করারও নিয়ত করার দরকার নেই, জাস্ট এখান থেকে প্রোডাক্ট বা সার্ভিস আমাদের পেজ থেকে নিয়ে কিভাবে পোস্ট করবেন এগুলো তো আমরা শিখবো। শেখার পরেই কিন্তু কাজ শুরু করুন, আগে না বুঝে কাজ করার দরকার নেই। সেইগুলো শেয়ার করেন, বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করো কি ব্যাপার তোর পেজের মধ্যে এগুলো কি, কোত্থেকে কি আইছে এগুলা। আপনি তখন বলবেন যে আমি এদের সাথে যুক্ত আছি, তোর যদি কারো লাগে তাহলে তুই এখান থেকে তাদেরকে আইডিয়া দিতে পারিস, শেয়ার করতে পারিস। এভাবেও কিন্তু শুরুটা হতে পারে। এরপর আছে প্রমোশন, যে প্রমোশনের মাধ্যমে বিক্রি করা যায় সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট বা ব্লগে। প্রমোশন হচ্ছে গা, যদি কারো ওয়েবসাইট থাকে, কথার কথা যে ওয়েবসাইটে অনেক মানুষ ট্রাফিক থাকে, সেখানে শেয়ার করে বিক্রি করা যায়। অথবা আপনার পেজে অনেক প্রোফাইল বা ফ্যান ফলোয়ার আছে, অনেক আগে থেকে আপনি খুব, আপনি অন্তত কিছু মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে, এরকম যদি একটা সোশ্যাল মিডিয়া, সেই ইউটিউব চ্যানেল একটা হতে পারে, টিকটকের একটা অ্যাকাউন্ট হতে পারে, অথবা আপনার ইয়ার কি হতে পারে, ইনস্টাগ্রামের কোনো অ্যাকাউন্ট হতে পারে। সবসময় যে ফেসবুক থাকতে হবে এমন না, টিকটক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ইউটিউবের চ্যানেল হতে পারে, যেখানে আগে থেকে আপনাকে মানুষ চেনে কম বেশি, বা ওখান থেকে আপনার কথা মানুষ শোনে। সেখানেও আপনি কিন্তু এই জিনিসগুলো প্রমোশন বা বিক্রি করা যায়। বিক্রয় সম্পন্ন মানে ক্রেতা লিঙ্কের মাধ্যমে প্রোডাক্ট কিনে কমিশন যোগায়। এখন আপনি তো বললাম যে আপনি সরাসরি আমাদের ম্যানুয়ালিও বিক্রি করার মাধ্যমে কমিশন জেনারেট করা যায়। আবার দেখা যাইতেছে আপনি যদি ওই লিঙ্ক শেয়ার করেন, আপনার প্রোফাইল শেয়ার করে রেখে দিয়েছেন, আপনি ঘুমিয়ে আছেন, রাত্রেবেলা হয়তো দেখে টেনে পছন্দ হইলো, পরে আপনি সে ওখান থেকে অর্ডার দিল। এইভাবেও কিন্তু এই অ্যাফিলিয়েটের কাজটা শুরু করা যায়। আর প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যাল যখন দেখবো তখন আরোটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আয়টা কিভাবে হবে, আমি এখানে সবুজ কালার যেটা নীলেরটা আছে নিচেরটা আমরা লিখবো। এখানে আয়টা হবে সাধারণত বিক্রি হয়ে কমিশন, এছাড়া আর কোনো অ্যাফিলিয়েট থেকে আমাদের আপাতত আয়ের সুযোগ নেই। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে আরো 2 ভাবে আয় করা যায়। ধরেন আপনি লিঙ্ক শেয়ার করছেন ফেসবুকে, সাপোজ বই আছে থেকে একটা লিঙ্ক নিছেন, ল্যাপটপ আছে থেকে একটা লিঙ্ক নিয়েছেন। বিদেশে এমন কোন সাইট আছে যেখানে জাস্ট লিঙ্কে ক্লিক করে সে যদি ভিজিট করে, সেখানে 1-2 সেন্ট জমা হয়। বিক্রি হোক আর না হোক, যদি লিঙ্কে অন্য মানুষ ক্লিক করে এবং সেই ক্লিকটা যদি ইউনিক হয়, যে আপনি কোনো স্ক্যাম করেন নাই বা ভিপিএন ইউজ করে ক্লিক করেন নাই, তাহলে বিদেশে একটা ক্লিকের জন্য, এটা সিপিএ মার্কেটিং যারা জানেন কম বেশি গুলো জানেন, তারা এখানে হয়। অথবা আরেকটা আছে, একজন আপনি ওয়েবসাইট দিয়েছেন, সেখানে লগে রেজিস্টার বাটন আছে বা সাইন আপ বাটন আছে, সে যদি সাইন আপটা করে, সে কিন্তু কোনো প্রোডাক্ট কেনে নাই, জাস্ট একটা ওয়েবসাইট দিয়েছেন। সাপোজ আপনি যদি ডায়েট কন্ট্রোল করতে চান, এই ডায়েট কন্ট্রোল ওয়েবসাইটে যদি আপনি সাইন আপ করেন, আপনি অনেক টিপস ফ্রিতে পাবেন। সে বেচারা টিপস পাওয়ার আশায় ইমেল টিমেল দিয়ে একটা সাইন আপ করলো, এই যে একটা সাইন আপ হয়ে ধর আপনি $2 পেলেন বা $5 পাবেন। আপনার কাজ হলো লোকটাকে নিয়ে এসে সাইন আপটা কমপ্লিট করা, আপনাকে ডেকে নিয়ে এসে একটা ইমেল অ্যাড্রেস সংগ্রহ করা, আপনি কাস্টমারকে ডেকে নিয়ে এসে একটা মোবাইল নাম্বার সংগ্রহ করা, একটা জিপিএ, মানে যে আমরা যেমন ঢাকা 1212,
ঢাকা 1215, এটা পোস্টাল কোড বলে। এই পোস্টাল কোড সংগ্রহ করার জন্য অনেকে $1 $2 করে, এমন অনেক মার্কেট প্লেস বিদেশে আছে। তো যাই হোক, আমাদের এইখান থেকে শুধুমাত্র আপাতত বিক্রি হলেই কমিশন, এই সিস্টেমটাতে আয় করার সুযোগ আছে, অন্য দুইটা নাই। ভবিষ্যতে এরকম যদি আসে তাহলে ইনশাল্লাহ আপনারা সেই সুযোগটা পাবেন। তাহলে এটা গেল কিভাবে আয় হওয়ার সিস্টেমটা। এবার সুবিধা আছে, এটা সুবিধা কি আসলে, মূলত সুবিধাটা কি? সুবিধা হলো এক কথায় যে নিজস্ব কোনো প্রোডাক্ট তৈরি করতে হয় না, প্রোডাক্টের চিন্তা নাই, প্যাকেট করো, এই প্রোডাক্টটা বিক্রি হবে কিনা, এই প্রোডাক্টটার কস্টিং এত, বিক্রি করব কত, কিছুই দরকার নেই। এরা রেডি, এরা কিনে আনছে, এদের প্যাকেজিং আছে, এরা ডেলিভারি আছে, সব চিন্তা প্রোডাক্ট আমাদের, মানে আমাদের। আমরা আপনার অর্ডার নিয়ে আসার পরে তার সাথে কথা বলতে হবে, তাকে কনভিন্স করতে হবে, এবং ফাইনালি সে আমাদের কাছে অর্ডার দিবে, তার বাসায় পাঠাবো, বাসায় মাল রিসিভ করবে, দেন হাতে টাকা কাস্টমার মানে আমাদের কুরিয়ারকে দিয়ে দিবে, তারপরে কুরিয়ার আমাদের কাছে সে হেড অফিসে জমা দিবে। দ্যাটস ইট, এতটুকুই। এটা আমাদের, আপনাকে কোনো রকম ওই বাকি কাজটা করতে হচ্ছে না। জাস্ট একজন মানুষকে আপনি কথা বলতেও পারেন না, অনেক আছে আমাদের প্রথম ব্যাচে দেখেছি, দ্বিতীয় ব্যাচে আছে, ভাইয়া আমি তো কথা বলতে পারি না, আমার আপু কিনবে, আমার দাদা ভাই কিনবে, আমার অমুক আত্মীয় কিনবে, আমার ফ্রেন্ড কথা বলতে চাচ্ছে, আমার আঙ্কেল কথা বলতে চাচ্ছে, আমরা আমাদের সাথে কথা বলায় দেয়, আমরা কথা বলি, উনি পছন্দ হয়, কথা শুনে ভালো লাগে, তারপরে সে অর্ডার করে, পার্সেল হয়ে যাচ্ছে, কিন্তু কমিশন সে অবশ্যই সে আমাকে মেনু দিয়ে দিচ্ছে যে আপনি এটার জন্য এত কমিশন পেয়েছেন, আপনাকে বিকাশ নাম্বার দিন, আমরা পাঠিয়ে দিই। এভাবে কিন্তু হচ্ছে। তার মানে আপনি শুধু এতটুকু চিন্তা করা কিভাবে কাস্টমারকে ধরিয়ে দেওয়া যায়, আমাদের কাছে পৌঁছানো যায়, এবং এটা কিভাবে করবেন, কৌশলটা কি হবে সেটা তো আমরা শিখবো। এরপরে বাড়ি থেকে আয় করা, মানে বাসায় বসে আয় করা যায়, এটার জন্য যে আমার খুব বেশি ছোটাছুটি দৌড়াদৌড়ি অফলাইনে ক্লাস করতে হবে এরকম না। আপনি যেখানে বসে আছেন ইনস্ট্যান্ট ওখানে বসেই করা যায়। আপনি মাঠে খেলাধুলা বিকালে করতে গেছেন, সাপোজ ছেলেদের ক্ষেত্রে বলছি, ওখানে বসে ওই কাজটা করা যায়। আপনি স্কুল কলেজে গেছেন, কলেজের ফাঁকে এই কাজটা করা যায়। এখানে যেখানে খুশি সেখানে বসেই কাজটা করা যায়। এটার জন্য কোনো রকম গুছানো কোনো কিছু লাগে না। কম খরচে শুরু করা যায়। খরচটা কোথায়? খরচটা হচ্ছে আপনার এমবি তো লাগবে, মোবাইল যদি এমবিটা না থাকে তাহলে তো আপনি কিভাবে কাজ করবেন? ওই এমবিটাই এখানে মূলত মেইন খরচ। আর একটা আছে আপনার সময়টা খরচ, আপনি যে সময়টা একটু ব্যয় করবেন, এবং ওই সময়টা ব্যয় করার মাধ্যমে যে দুইজনকে লিঙ্ক শেয়ার করেছেন, দুইজনকে কমেন্টস এর উত্তর দিয়েছেন, এই জিনিসটাই বলছি আপনি কম খরচে শুরু করা যায়। যত বেশি প্রচার তত বেশি আয়। আপনি যদি বলেন যে আমি কত টাকা ইনকাম করতে পারবো ভাইয়া, আপনি তাহলে সঠিক উত্তর, আপনি কতটুকু কাজ করতে পারবেন নিজেকে মনে করেন, কত দিনে কত ঘন্টা দিবেন, এটা যদি ঠিকঠাক থাকে তো এই উত্তরগুলো এখন দেওয়া কষ্টকর। আপনি বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার আমরা জিজ্ঞাসা করব যে অলরেডি কারা কারা এই 6 দিনে ট্রেনিং করে নিজেকে মনে করেন যে না আসলে ভাইয়া বা আপু এখান থেকে কাজ করা পসিবল, আমি চেষ্টা করছি, ইনশাল্লাহ আমার পেজ আছে, আমি ইতোমধ্যে অনেকের সাথে কথা বলেছি, আশা করা যায় এখান থেকে বিক্রি শুরু হবে। এই জিনিসগুলো 6 দিন পরে আপনারা বলতে পারবেন, কিন্তু এখন জিজ্ঞাসা করে অনেকেই নতুন, এখনই চিন্তা করছেন এত ঝামেলার মধ্যে কেমনে যাব, কেমনে বিক্রি করব, কিভাবে বিক্রি হবে। এত প্রশ্ন আপাতত আজকে দিনে করা দরকার নেই, 6টা দিন ক্লাস করবো, তারপরে প্রশ্ন বৃহস্পতিবার জানিয়ে নিব ইনশাআল্লাহ। এরপরে যদি আমরা পরের স্লাইডে যাই, আমাদের কি আছে সেখানে বলা, সেখানে বলা আছে এটা, এই এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর সফলতা কিভাবে গেইন করা যায়, কিভাবে সফল হবেন খুব কুইক, মানে আগামীকাল থেকে ইনকাম করা শুরু করবেন। এটার জন্য কিছু টিপস দিয়ে দিচ্ছি 4টা। এক, সঠিক প্রোডাক্ট বেছে নাও। সঠিক প্রোডাক্ট কোনটা? আপনি বলতে পারেন বই তো এটা স্যার ঠিক আছে, এই প্রোডাক্ট তো বেচা যায়। আপনি আবার বলতেছেন যে ল্যাপটপ স্যার, হ্যাঁ এটা ল্যাপটপ আত্মীয় স্বজন আছে, চাইলে চেষ্টা করলে বিক্রি হতে পারে। স্যার বাচ্চা তো 6 7 আমার আত্মীয় বোনের ছেলেই আছে, ভাইয়ের ছেলেই তো আছে, আঙ্কেলের ছেলেই তো আছে, এক্সাম্পল। তাহলে কি, এটা তো মনে হয় ভর্তি করানোই যেতে পারে, জাস্ট পড়াশোনাই তো। এভাবে যদি ডিসাইড করেন তাহলে কিন্তু সঠিক প্রোডাক্ট বেছে নেওয়াটা হচ্ছে না। আপনি চিন্তা করেন যে ইনস্ট্যান্টলি আসলে 1 2 দিনের মধ্যে আমি যদি আমার যাত্রাটা শুরু করতে চাই, তাহলে কোন প্রোডাক্টটা ফার্স্ট চয়েস আমার হবে? আমি কি বইটাই শুরু করব, ইজি এটা, নাকি আমার ল্যাপটপটা দিয়ে শুরু করব, বা এই যে নাকি আমার ভর্তি দিয়ে শুরু করব, নাকি হজমরার বিষয়টা নিয়ে তাদের সাথে কথা বলবো? এই জিনিসগুলো যদি আপনি নিজে নিজে একটু নিজের মনের সাথে অ্যানালাইসিস করেন, তাহলে সঠিক উত্তর যেটা নিজে থেকে বের হয়ে আসে, ওইটা হচ্ছে সঠিক প্রোডাক্ট বেছে নাও। তাই এটা কালকে বেছে নিবেন, কথার কথা কালকে অ্যাকশনে চলে গেলেন, অথবা আমাদের সাথে কথা বলিয়ে দিবেন, কালকে যদি এটা বেচা কেনা শুরু হয়ে যায় তো কালকে থেকে তাই শুরু হয়ে গেল। তো এটা হচ্ছে সঠিক প্রোডাক্ট আগে বেছে নিতে হবে। সবগুলো মনে হয় বেচা যাবে ওই রকম না, আমি কোনটা পারবো এক্সাক্টলি অন্তত একটা নিয়ে কাজ শুরু করি, ওইটা নিয়ে আপনি বেশি থেকে বেশি আপনি কাজ শেখা, ওটা দিয়ে কন্টেন্ট তৈরি করা, পড়াশোনা করা, ওইটা সর্বোচ্চ
ম্যাক্সিমাম এরা কি দিচ্ছে ওই প্রোডাক্টে সেটার জানাশোনা করা। তো এগুলো আমরা শিখবো, ওর কন্টেন্ট বানাইতে হবে, যে সঠিক প্রোডাক্টটাকে বেছে নেন। আজকের আপনার হোমওয়ার্ক থাকবে, আগামীকালকে আমি জিজ্ঞাসা করবো ক্লাসের মধ্যে কে কোনটা বেছে নিয়েছেন, জাস্ট একটা প্রোডাক্ট বলবেন যেটা আপনি 1-2 দিন বা এই সাপ্তাহে ক্লাস চলাকালীন সময় আপনি বিক্রি করতে পারেন, বা বিক্রির জন্য অন্তত চেষ্টাটা করতে পারেন। এইটা হলো প্রথম আজকের হোমওয়ার্ক আপনাদের দেয়া থাকলো। আগামীকালকে সঠিক প্রোডাক্ট কে কোনটা বেছে নিয়েছেন, এখানে মানুষ আমরা অল্পজন, এখন যেহেতু ক্লাস ভাগ হয়েছে এখানে আসছে 40 জন, আবার হয়তো কেউ ভিডিও এডিটিং এ গিয়েছে হয়তো আর 40 জন বা 30 জন, আবার কেউ ফেসবুক মার্কেটিং হয়তো 20-30 জন, এবং কেউ কেউ হয়তো ক্যানভা ডিজাইনে গেছে 20-30 জন। আমরা 4টা ক্লাস একসাথে হচ্ছে, 4টা গ্রুপে পৃথক পৃথক ভাগ হয়ে। আচ্ছা, তারপরে আগামীকাল বিকেলেও কিন্তু ক্লাস আছে, আর আগামীকাল বিকাল হয়তো কোনো অন্য একটা, যারা সেকেন্ড চয়েস দিয়েছেন তারা কিন্তু আগামীকাল বিকাল ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। দ্বিতীয় হচ্ছে টার্গেট অডিয়েন্সটা তৈরি করা। প্রথম তো আমি বেছে নিয়েছি বই বিক্রি করবে অ্যাজ এক্সাম্পল। এই বইটা আমার কার কাছে লাগবে, আমার নিজের লাগছে, বা আশেপাশে আমার ভাই বোনের লাগছে না, আত্মীয় স্বজন রাখতেছে না, বন্ধু বান্ধবী রাখতেছে না, কারো রাখতেছে, ওই ব্যক্তিকে খুঁজে খুঁজে লিস্ট করা যে আমি এদের কাছে বইটা তো আমি পারবই, কাদের কাছে গেলে কোনটা আগে কিনতে পারছে। আমাদের বই তো গল্পের বই, একাডেমিক বই, জবের বই, শিশুদের বই, ইসলামিক বই, যত বই আছে মোটামুটি আমাদের কাছে সবই আছে, বইয়ের দেওয়াই আছে বই আছে .com। তো চেষ্টা করা হয় যত মোটামুটি 80%, 90% বই আমরা সাধারণত দিয়ে থাকি। তারপরে 10%, 15% বইগুলো হয়তো বিদেশি বই, অথবা ইন্ডিয়ান বই, এই বইগুলো আমাদের কাছে হয়তো পাওয়া সময় লাগে, হয়তো 10-15 দিন সময় লাগে, কিন্তু 80-90% বইগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এখন আপনি প্রোডাক্ট পেয়েছেন, সাপোজ বই, কার কাছে বিক্রি করবেন সেটাও আপনি জানেন, অথবা আপনার মোটামুটি আইডিয়া সেগুলো নিয়ে কাজ শুরু করতে পারবেন। তাহলে 3 নম্বরে কি কন্টেন্ট হবে। কন্টেন্ট মানে কি, ভিডিও তৈরি করতে হবে, ব্লগ তৈরি করতে হবে, পোস্ট তৈরি করতে হবে। কিভাবে কি করবেন, ভাই ভিডিও আমাদের দেয়া আছে, আপনি জাস্ট কপি পেস্ট করবেন, ডাউনলোড করবেন, আপনার বানাইতে হবে না। তারপরে যদি বানাতে হয়, আপনার বানাইতে ভিডিও এডিটিং পারেন না, আপনি কে শেখাবে এখন, কারণ আপনি তো ফার্স্ট চয়েস অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়েছেন, আপনি তো ভিডিও চাইলেও শিখতে পারছেন না, কারণ আপনি ওই চয়েসটা দেন নাই। তাহলে আপনার ভিডিওটা নিয়ে টেনশন, অসুবিধা নেই, ভিডিও আমাদের তৈরি করা আছে, প্রত্যেকটা টপিকের উপর ভিডিও দেওয়া আছে, অসংখ্য ভিডিও আছে, যেটা ভালো লাগে সেখান থেকে ভিডিও নিয়ে আপনি আপনার পেজে কাজ শুরু করতে পারেন। এরপরে ব্লগটা বাদ দিলাম, ব্লগটা আসলে বানানো দরকার নেই। পোস্টটা যদি আমরা বলি, সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেওয়ার জন্য, কন্টেন্ট শেয়ার করার জন্য পোস্ট কিভাবে তৈরি করবেন। এখন আপনি বলতে আমি তো পোস্ট তৈরি করতে পারি না, এই পোস্টও আমাদের কাছে আছে, সেই পোস্টগুলো কপি করে নেওয়া। এক্সাম্পল দিই আমি কিভাবে কি, ধরুন আপনি কিচ্ছু জানেন না, খালি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে যাচ্ছেন, এরপর আপনি গ্রাফিক্সেরও কাজে জানেন না, ভিডিও এডিটিং এর কাজ জানেন, তাতে কি অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাবে না? 100 বার যাবে, 100 ভাগ যাবে। জাস্ট আমি এক্সাম্পল বোঝাচ্ছি। আমাদের এডু পরিবারে গেলাম, আমি এখন ভিডিও জানি না, আমি হচ্ছে সাপোজ ইয়ে করতে পারি না, ক্যানভাও কাজ জানি না, তাই আমি কি করব, তাহলে আমি বলতেছি এখানে আমাদের অনেক রকম ভিডিও আছে। এই দেখেন, এই যে ক্লাসের ভিডিও গুলো, সাপোজ যে স্যারেরা ক্লাস নিচ্ছেন, এই যে এখানে একটা প্রিভিউস দিয়েছেন, এখানে একজন ফিজিক্স দিচ্ছেন নবম দশমের ছেলে, তাই না? তারপরে এখানে এই যে আমরা এটা আমি গতকালকে ক্লাস নিয়েছি, যারা হচ্ছে সন্ধ্যার সময়, গতকাল ফ্রাইডে আর কি, আমাদের ক্লাস শুরু হয়েছিল 9:30 থেকে। আমি আমাদের এডু পরিবেশের সাথে আরো কি কি বিজনেস অতপ্রত ভাবে জড়িত আছে সেটা আমি এক্সপ্লেন করেছি। তো এই জিনিসগুলো কি আছে, আপনি এখান থেকে ভিডিওগুলো নিয়ে দেন আপনি আপনার পেজে শেয়ার করতে হতে পারে, বা ডাউনলোড করে নিয়ে আপনার পেজে আপলোড দিতে পারেন। আর কন্টেন্ট ছবি মানে যে ছবিগুলো দরকার, সেই ছবিগুলো তো আমাদের এখানেই আছে। ধরেন কথার কথা একটা এক্সাম্পল দেখাই। সাপোজ এই দেখেন, ষষ্ঠ শ্রেণী গণিত তথ্যপাদ্য ফ্রি লাইভ ক্লাস, এটার জন্য কোনো বাচ্চাকে টাকা পয়সা দিতে হচ্ছে না। আপনি চিন্তা করুন, আপনি যাকে মানুষকে ভর্তি করাতে বলবেন আগে ক্লাসটা কেমন, না এদের পড়াশোনা ভালো কিনা, কিভাবে তারা জানবে। বাস এটা, এই ছবিটা আপনি প্রথমে ডাউনলোড করেন, এটা আমরা দেখাই দেবো, এটা ডাউনলোড করে আপনার পেজে শেয়ার করা। ওখানে হয়তো অনেক আত্মীয় স্বজন তার বাচ্চার কাছে হয়তো আছে, আপনি ভর্তি টর্তি কোনো কিছু না, দেখ ফ্রি ক্লাস আছে, দেখ তো কেমন পড়ায় ওরা। ওরা এবার আসলে এবার গুগল 6-এর আছে, 7-এর আছে, 8-এর আছে, 9-এর আছে, 10-এর আছে, ইন্টার আছে, সব ক্লাসের ফ্রি ক্লাস আছে। মানে বাংলা আছে, অঙ্ক, ইংরাজি, বিভিন্ন সাবজেক্টে ফ্রি ক্লাস আছে বিকেল বেলা। ওইগুলো আপনি শেয়ার করুন, এরপর ভর্তি হওয়ার পর না এদের ক্লাসটা তো ভালো, এবার যোগাযোগ করুন, কিরে তোর পেজ থেকে তো আমি এদের ঠিকানা পেয়েছি, কিভাবে কি। তখন আপনি বলবেন এটা মোটামুটি মাসে এত টাকা করে নেয়, তখন আমাদের সাথে কথায় বলা দিবেন, তখন আমরা তার বাচ্চাটা ভর্তি হয়ে কিন্তু এখানে কমিশন। তার মানে কি, ভিডিও, ইমেজ, সব কন্টেন্ট আমাদের পেজে আছে। আপনি যদি মনে করেন যে না আমি তো বই নিয়ে কাজ করবো, ফর এক্সাম্পল, তো আমাদের বই আছে, যদি আমরা পেজে যাই তাহলে দেখবো সেখানে ভিডিও এবং সেখানে ইমেজ কিন্তু রেডি করা আছে, জাস্ট আমি এখান থেকে কপি পেস্ট করবো। আমি যদি যাই, এই যে একটা বই দেখেন, 4 সেকেন্ডের কন্টেন্ট, 40,000 টাকা, মানে একটা বইয়ের নামে এইটা, এআই কন্টেন্ট প্রম্পট দেয়, এই একটা বই, এখানে ছবি আছে এবং এখানে কন্টেন্ট দেওয়া, জাস্ট কপি করে আপনার পেজে বসায় দাও। দেখেন এখানে দেওয়া আছে 5টা বইয়ের 35% ডিসকাউন্টে কিন্তু
কি করা যায়, এখানে বিক্রি করা যায়, এখান থেকে কপি করে ছবিটা নিয়ে যদি আপনার পেজে এখান থেকে যদি সেল হয় হতে পারে বেস্ট সেলিং বুক প্যাকেজ, এখান থেকে নিয়েও কিন্তু ইমেজ আপনি যদি ভিডিও নিতে পান, এই যে ভিডিও দেখেন করা আছে, এই যে এখানে একটা মোশন মোশন আছে, এই ভিডিওটা ডাউনলোড করে এখান থেকে কন্টেন্টটা নিয়ে জাস্ট আপনার পেজে শেয়ার করা, এখান থেকে বিক্রি হয়ে কমিশন কিন্তু হচ্ছে। তার মানে আপনার ভিডিও এবং আপনি যদি কোনো রকম পোস্ট নাও থাকেন আমাদের পেজ থেকে এগুলো নিয়ে, এবং কপিরাইট এগুলো ফ্রি, কোনো রকম কপিরাইট কোনো ক্লেম করা হবে না, আপনি দিয়ে কিন্তু শেয়ার করতে পারেন। তার মানে আপনি কোনো রকম গ্রাফিক্স অথবা যদি ভিডিও নাও জানেন তাহলে আপনি আমাদের এখান থেকে নিয়েও কিন্তু কাজ শুরু করতে পারবেন, কন্টেন্ট মার্কেটিং এর কাজটা। এরপরে একটা সময় কি হবে, আপনার প্রতি আপনার আত্মীয় স্বজন বা আশেপাশে যারা আছে আপনার প্রতি ট্রাস্ট বিল্ড হবে। একদিনে তো হবে না, এটা 5 দিন লাগতে পারে, 10 দিন লাগতে পারে, 1 মাস লাগতে পারে। যখন দেখবেন আপনি ভালো কিছু নিয়ে কাজ করছেন তখন আপনাকে উৎসাহ দিবে, ঠিক আছে তোর মাধ্যম দিয়ে আমি প্রথমে এদের সাথে যোগাযোগ করি, ভর্তি হই, হ্যান হই ত্যান হই। এভাবে করে কিন্তু আস্তে আস্তে আপনার যাত্রাটা তারাই সহজ করে দেবে। এটা এই জন্য আমাদের প্রথম কাজ হলো আগামী 6 দিন ইনশাল্লাহ আমরা রেগুলার বেসিসে ক্লাস করব, এবং ক্লাস করলে পরে ইন ডিটেলসে আমরা অ্যাফিলিয়েট সম্পর্কে, অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে মানুষের কাছে পৌঁছাইতে হয়, কিভাবে কন্টেন্ট নিব, কিভাবে শেয়ার করব, কিভাবে কি করলে পরে খুব সহজেই আমি এই সপ্তাহের মধ্যে অন্তত প্রথমবারের মতো 2-4টা অর্ডার কমপ্লিট করে আমি আমার আর্নিংটা শুরু করতে পারবো ইনশাল্লাহ। তাহলে এটা আপনাদের কাজ থাকবে। হোমওয়ার্ক কি কাজ থাকতে বলেন তো দেখি, হোমওয়ার্ক কি দিয়েছি একটু জিজ্ঞাসা করে, আপনার ঘুমায় আসছেন নাকি দেখি আগে। হোমওয়ার্কটা কি দিয়েছি বলেন, একটু নোট করে আমাকে জানান, একটু কমেন্টস করেন, আমি দেখতে পাচ্ছি। আগামীকালকের হোমওয়ার্কটা কি দিয়েছি বলেন তো, দেখি কয়জন সঠিক উত্তর দিতে পারেন। আনোয়ার ইসলাম ভাই সঠিক উত্তর দিয়েছেন। এরপরে আর কে আছেন, মার্জিয়া ইসলাম সঠিক উত্তর দিয়েছেন। তারপরে এই 2জন ব্যক্তি 40 জনের মধ্যে 38 জনই জানেন না। কমেন্টস না করে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন কিভাবে, এখন থেকে কিন্তু এই সপ্তাহে কথা বলা শিখতে হবে। নাজমা প্রোডাক্ট ঠিক আছে, ওকে। সানোয়ার ওকে, গুড। তাহিদ রহমান গুড। তারপরে অনিকা ঠিক, এখন সবাই লেখা শুরু করছেন। আপনারা কি চায় বসে থাকেন যে কে কি করে দেখি না তারপরে আমি উত্তর দেবো, এরকম? এরকম অ্যাফিলিয়েট মার্কেটিং তো পিছায় পড়বেন আপনারা। যদি কিছু করা যায় যে না কিছু একটা করতে চাই, এটা কিন্তু এখানেই শেষ না, কিন্তু আমরা বলছি মজার জিনিস আছে এগুলা। এখন আপনি বিক্রি করতে পারেন চাই না পারেন, আপনি ক্লাসগুলো শেষ করেন তো অনেক কিছু আইডিয়া অ্যাফিলিয়েটে আরো আপনার ভিতরে জন্মবে, এবং এখান থেকে আপনি নিজেই আরো একটু রাস্তা বের হবেন যে আমি আসলে অ্যাফিলিয়েটটা আমি ভিন্ন ভাবে করতে পারি কিনা। তখন মনে হবে এরকম যেটা প্রোডাক্ট তো আমার, বা এই সাবজেক্ট এই সার্ভিসটা তো আমার মনে হয় এরকম, এখানে আমি কেন বিক্রি করতে পারছি না। এটা খুব সহজেই তো মানুষের কাছে পৌঁছানো যায়, এটা তো আহামরি কষ্টকর নয়। এখন যেটা মনে হইতেছে খুবই কঠিন বা নিজের কাছে মনে হচ্ছে এটাকে আমি পারবো, কিন্তু 6 দিন পরে এটা আপনার এই পুরো জিনিসটাই মাইন্ডসেট আপনার চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। সঠিক উত্তর এখন অনেকেই দিচ্ছেন, প্রোডাক্ট সিলেকশন বা কি নিয়ে কাজ করব সেইটা ঠিক করা। আমি বলেছি 2টা 3টা নিয়ে কাজ করতে পারেন, কিন্তু আমি চাচ্ছি একটা পছন্দ করবেন। আমি এখানে প্রত্যেককে ধরে আমি অন্তত কমেন্টস বা একটা ফর্ম দিব যে কে কোনটা পছন্দ করেন, আমি আপনাদের নাম অনুযায়ী আপনি একটা মাত্র চুজ করবেন যে আমি বই নিয়ে করবো অথবা আমি ল্যাপটপ নিয়ে শুরু করব। এই সপ্তাহে একটা চুজ করবেন। যখন কাজ শিখবেন তখন আপনি 2টা 3টা নিয়েও কাজ করতে পারেন, কোনো অসুবিধা না। আমি চাচ্ছি প্রথম একটা প্রোডাক্ট চুজ করেন, সেইটা নিয়ে কে কোনটা চুজ করছেন ওইভাবে ওইটার জন্য কি ধরনের কন্টেন্ট, কি ধরনের ভিডিও আপনার প্রয়োজন, আমরা আপনাকে ওই ব্যক্তির পছন্দ অনুযায়ী আপনাকে আমরা সাপ্লাই দিব বা আপনাকে আমরা হেল্প করবো ইনশাল্লাহ। এগুলো মনে থাকবে ইনশাল্লাহ সবাই? আমার কথা কি ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা এখন আমাদের মূল ক্লাসটা কিন্তু আজকে এটুকুই। আগামী কালকে আমাদের ডে 2 আছে অ্যাকাউন্ট খোলা। কালকে কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবো, আমাদের যতগুলো ওয়েবসাইট আছে চেষ্টা করব 2-3টা খোলার, বাকিগুলো আমরা ভিডিও দিব সেম একই রকম খোলা, আপনারা সবাই পারবেন আশা করি। তারপরও আমি আগামী কালকে 2-3টা ওয়েবসাইটে ক্লাসে দেখিয়ে দেবো যে কিভাবে হয়, ওখানে কি কি জিনিস দেখা যায়, কি আছে না আছে, এগুলো সব আমরা অ্যাকাউন্টের ভিতর দেখবো আগামীকালকে ইনশাল্লাহ। তা আমি প্রশ্নোত্তর পর্বে চলে যাই, এখন আর না বাড়াই, আমি জাস্ট ভিডিওটা মনে হয় আর বড় না করি।